ইউটিউবের অ্যালগোরিদম বলতে ইউটিউবের যে একটা পলিসি আছে, নিয়ম আছে, ওই নিয়ম মেনে আমাদের পোস্ট করতে হবে, তারপর ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের করতে হবে। জি। তো আপনি হুটহাট করে যে কোনো কিছু আপনি ইউটিউবে দিতে পারবেন না। ইউটিউব আপনাকে যে কোনো মুহূর্তে আপনার চ্যানেল ব্যান করতে পারে। হ্যাঁ, আপনার চ্যানেল দেখতেছেন রানিং আছে, বাট আপনার চ্যানেল সে ব্যান করে দিয়েছে, আপনি বুঝতেও পারবেন না। এটা বলে শ্যাডো ব্যান। বুঝতে পারছেন? মানে আচ্ছা। শ্যাডো ব্যান বলতে আপনি সব কিছু হইতেছে, কোনো ভিউ নাই, কমেন্ট কমেন্ট নাই, কোনো কিছু নাই, কোনো নোটতেই আসে না। এটা হইতে পারে এক ইউটিউবের আপডেটের জন্য, আবার হইতে পারে যদি ইউটিউব নিজের ইচ্ছাকৃতভাবে আপনার চ্যানেলটা ব্যান করে দেয়। এতটুকু তো বুঝতে পারছেন। তার মানে ইউটিউবে এরকম কোনো কিছু আপলোড করা যাবে না যে জিনিসটা ইউটিউব পছন্দ করে না। আর ইউটিউবে এরকম কিছু জিনিস আপলোড করতে হবে যেন ইউটিউব নিজে নিজে সে ভিডিওটাকে বুঝতে পারে, জানতে পারে, পড়তে পারে, দেখতে পারে, এবং সে অডিয়েন্সের কাছে পৌঁছায় দিতে পারে। এখন আমরা অনেক সময় দেখি যে আপনার ধরেন আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তখন না? হুম। আচ্ছা, দেখেন এইখানে আমি যদি না ভাইয়া, আপনার স্ক্রিন দেখা যাইতেছে না, মানে আচ্ছা আচ্ছা জয়েন্ট হয়েছে যে এটা শুধু আচ্ছা, দেখা আমি একটু জাস্ট আগে বুঝাই, পরে আপনার স্ক্রিনটা আপনি একটু জয়েন করবেন কষ্ট করে। আচ্ছা, দেখেন আমি জাস্ট ইউটিউব লিখছি। হুম। এখন ইউটিউব দেখেন আমার সামনে কতগুলা নিয়ে আসছে। এইগুলা কেন নিয়ে আসছে? এইগুলা অডিয়েন্সে সার্চ করছে বিদায় সে, আমি হয়তো বা গান শুনছে, কেউ কেউ হয়তো বা এইসব ভিডিও দেখছে, এই ভিডিও দেখছে, বা এই টাইপের ভিডিও দেখছে, এই টাইপের ভিডিও দেখছে, সে কিন্তু এই কারণে এখানে সার্চ করে অডিয়েন্সের কাছে নিয়ে আসছে। সে হুম। বুঝতে পারছে সে এই টাইপের ভিডিও পছন্দ করে বা দেখে। ঠিক আছে, তো এইগুলা এই কারণে কিন্তু আসছে। এখানে কি কোনো আমার চ্যানেলের কোনো কিছু দেখতে পারতেছেন না এখানে? না। হ্যাঁ, এখানে দেখতে পারতেছেন, ধরেন আমি এই টাইপের ভিডিও তৈরি করি বিদায় আমার সামনে ও চলে আসছে। হ্যাঁ, আমি এই জিনিসটা হয়তো বা শুনি বা দেখি বিদায় আমার সামনে আসছে। এটা কেন আসছে? এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম মাত্র 7 দিন, এটা কেন আসছে? আমি হয়তো এই জিনিসটা নিয়ে সার্চ করছিলেন, সার্চ দেখছিলেন। করছি বা দেখছে, ট্র্যাক করছে, এবং আমি একজন অডিয়েন্স, অ্যাজ এ অডিয়েন্স সে আমার কাছে নিজের থেকে নিয়ে আসছে। যদি ঠিক সেম লাইক আপনার কাছেও যদি এরকম, আপনার ভিডিও যদি এরকম মানুষের কাছে না যায়, তাহলে কি হবে না? ভিউ হবে না। ঠিক আছে, এটাকে বলি ইউটিউব সার্চে নেয় না এই ভিডিও। আমরা যেটা বলি আর কি, যে ইউটিউব হুম। অর্গানিকভাবে সার্চে নিবে। এটাই হলো ইউটিউব অর্গানিকভাবে সার্চে নিয়ে আসছে আমার কাছে। বুঝাইতে পারছি জিনিসটা আপনাকে? জি। এখন আমরা অডিয়েন্স সম্পর্কে জানবো। এখন এখন অডিয়েন্স কারা, কিভাবে আপনি বুঝবেন যে অডিয়েন্স কারা আসলে? অডিয়েন্স কে বা কারা সেটা আপনার বুঝতে হবে না? আপনার জি। ভিডিও যে দেখবেন, একটা অডিয়েন্স কে বা কারা, এটা কিভাবে বুঝবেন? এটাতে ইউটিউব তো আপনার বলে দিব না যে তোমার অডিয়েন্স আছে ইউএসএতে, তোমার অডিয়েন্স আছে পাকিস্তানে, তোমার অডিয়েন্স আছে বাংলাদেশে। সে কি করবে? ভিডিওর যে টপিক, এই টপিকটা সে বুঝবে, জানবে, তারপরে সে নিজে নিজে বুঝতে পারবে যে না, আপনি কী টাইপের ভিডিও তৈরি করতেছেন, এই টাইপের ভিডিও কে দেখে। ধরুন কার্টুন তৈরি করলেন, কার্টুন তো আর বড় মানুষে দেখবে না, তাই তো? কার্টুন কি বড় মানুষে দেখবে? না ভাই। কার্টুন যারা দেখবে সে কিন্তু তাদের কাছে নিয়ে যাবে। আচ্ছা, আমরা কম বেশি ইউটিউবের কি দেখতে পারি, মানে এটা আমার একটা চ্যানেল। ঠিক আছে, এটা আমার একটা চ্যানেল।
এটা নিউ একটা চ্যানেল, এটা এখনও ভালোভাবে ধরে নাই। যদিও ইউটিউবের কিছু কিছু পলিসি আপডেট প্রতি মাসে, 3 মাসে, 2 মাসে, 4 মাসে বা প্রতি সপ্তাহে আসে, যার কারণে অনেক কিছুই ইউটিউব দেওয়ার সাথে সাথে সার্চে নেয় না, সে লেট করে। আচ্ছা, এটা হইতেছে কি, এটা হইতেছে আমার একটা ইউটিউব একটা চ্যানেল, রাইট? এটা আমার একটা জি ইউটিউব চ্যানেল। আচ্ছা, এখন আমরা যখন ফার্স্ট অফ অল একটা চ্যানেল খুলি, কোথা থেকে খুলি? এইখানে যাই, তাই না? জি এইখানে গিয়া আমরা সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পরে নিচের দিকে আইসা আমরা অ্যাড অ্যাকাউন্ট করি, তাই না? এভাবেই তো খুলি। অ্যাড অ্যাকাউন্ট মানে আপনার যদি আরও কোনো অ্যাকাউন্ট থাকে, এটাই তো বোঝাইছে। জি আচ্ছা, যদি এইভাবে আমরা অ্যাড অ্যাকাউন্ট মানে অন্য এই জিমেল, আমরা এই জিমেলের অ্যাকাউন্টে কী কী আছে, আমরা কয়টা চ্যানেল আছে, এগুলা আমরা দেখতেছি, মানে যারা অ্যাক্সেস দিছে বা নিছে এগুলো আমরা দেখতে পারতেছি। এখন সেটিংস সম্পর্কে আমরা একটু বুঝবো। সেটিংস সম্পর্কে বুঝবো বলতে এই জিনিসগুলা তো আপনার আইডিয়া থাকার কথা। এই জিনিসগুলা যেরকম ড্যাশবোর্ড কি, কন্টেন্ট কি, অ্যানালিটিক কি, কমিউনিটি কি, ল্যাঙ্গুয়েজ কি, কন্টেন্ট ডিটেকশন কি, আর্নিং কি, কাস্টমাইজেশন কি, ক্রিয়েটর মিউজিক বেটা কি, ঠিক আছে? এগুলো আমাদের একটু বুঝতে হবে, না হয় আপনি কিছু করতে পারবেন না। এই সেটিংস কি, সেটিংসের মাধ্যমে কি করে, আপনি কি জানা আছে সেটিংসের মাধ্যমে কি করে, তারপরে কাস্টমাইজেশনের মাধ্যমে কি করে? জানা থাকলে একটু আমাকে বলেন তো, যে কাস্টমাইজেশন আর হইতেছে সেটিংস, এগুলা কি একটু বলেন তোমারে। ভাইয়া, হয়তোবা দেখছিলাম আগে ওই ইয়াতে, আচ্ছা, বুঝতে টাইটি পারছি। পাখির ইয়েতে আমার খেয়াল তারপরে নাই। কন্টেন্ট, আপনি একটু তারপরে বলেন। অ্যানালিটিক, ঠিক আছে? হুম, তারপরে ল্যাঙ্গুয়েজ, যদিও ল্যাঙ্গুয়েজটা তো ইউজ করি না। ড্যাশবোর্ডে তো আমরা সব কিছুই জানি। এটা আমি যে জায়গায় আছি, এই জায়গাটা হইতেছে আমার ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড। ঠিক আছে? জি এই জায়গাটা আমার ড্যাশবোর্ড। ওকে, তা আসেন, যদিও এখন আমি চ্যানেল ক্রিয়েট করতে পারতেছি না, কারণ আমার এখানে চ্যানেল আমার ক্রিয়েট করা আছে। অ্যাড অ্যাকাউন্টে যদি যাই, এতে লিভ নিব। অ্যাড অ্যাকাউন্টে গেলে আর একটা ইমেল আমি এখানে দিব, দিলে আমার ওই ইমেলটার আন্ডারে যার চ্যানেল আছে এখানে চলে আসবে। জিনিসটা তো আচ্ছা। এরকমই, তাই না? হুম আচ্ছা, এখন এখানে কয়েকটা বিষয় আছে। মনে করেন ব্র্যান্ড চ্যানেল আছে, ব্র্যান্ড। আমরা সবসময় ব্র্যান্ড চ্যানেলের আন্ডারে চ্যানেলগুলোর চেষ্টা করব। আমার তো একটা চ্যানেল আছে, এটার আন্ডারে দেখেন এই যে আরেকটা চ্যানেল আছে, তাই তো? হুম, এই একটা ইমেলের আন্ডারে কয়টা চ্যানেল আমরা খুলতে পারি এটা জানা আমি আছে? জানি না। না, আমি জানি না। একটা ইমেলের আন্ডারে আপনি অনেক চ্যানেল খুলতে পারবেন, সেটা সম্পর্কে আপনার অবগত থাকতে হবে, না হয় আপনি খুলতে পারবেন না, ঠিক আছে? জি আচ্ছা, এটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট, এটা সুইচ অ্যাকাউন্ট তো বুঝেনি কীভাবে আপনি অন্য চ্যানেলে যাবেন। এখান থেকে সাইন আউট হইলে আমি এই চ্যানেলটা খুঁজে পাবো না, আবার লগ ইন করলে দেন আমি পাবো। এখন আসেন, আমি এইটার আন্ডারে যদি, এই ইমেলের আন্ডারে যদি আমি আরেকটা চ্যানেল খুলতে পারবো, যদি আমার এখানে লোকেশান দেওয়া, এইখানে লোকেশানটা দেওয়ার ট্রাই করবেন ইউএসএ। আমি যেটা খুলবো ওইটাতে ইউএস দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, আপনি লোকেশন। লোকেশন বাংলাদেশ, যদি বাংলাদেশ, আমরা তো আসলে সবসময় টার্গেট করি কি ইউএসকে টার্গেট করি। কেন টার্গেট করি ইউএসকে টার্গেট করি কেন সেটা জানা আছে? ইউএসকে টার্গেট করি আমরা রেভিনিউয়ের জন্য, আরপিএম, রেভিনিউ পার মিনিট, ঠিক আছে? রেভিনিউ মানে ইনকাম, রেভিনিউ বলে না মানুষের, রেভিনিউ কত আসে, ইনকাম কত আসে। আচ্ছা, এখন আপনি আপনার
ইমেলের আন্ডারে আরেকটা চ্যানেল খুলবেন, এই সেটিংসে ক্লিক করলেন। ক্লিক করার পর দেন এখানে আসবেন অ্যাড অর ম্যানেজ। এই যে এখানে আসলেন, আসার পর অ্যাড আর ম্যানেজ, একটু খেয়াল করবেন এখানে অ্যাড অর ম্যানেজ লেখা আছে, ঠিক আছে? এই জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে একটা এমন কি আসবে, এটা ইন্টারফেস। ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসের আন্ডারে আমরা অনেক চ্যানেল খুলতে পারবো, ঠিক আছে? 100 খুলতে পারবো। তো শুধু একটা ইমেলের আন্ডারে যে আপনার একটা চ্যানেল থাকবে তা কিন্তু না, অনেক চ্যানেলে থাকতে পারে। কারণ দেখেন এইটার আন্ডারে আমার এই একটা ইমেলের আন্ডারে 2টা চ্যানেল আছে। এখন যদি আমি চ্যানেল খুলবো না, আমি যদি ক্রিয়েট নিউ চ্যানেল দিই, যেখানে আমরা একটা চ্যানেল নাম দিলেই কিন্তু আরেকটা চ্যানেল আমার তৈরি হবে, তাই না? জি। আচ্ছা, এটা আপনার পিসিতে আমি দেখাবো, জাস্ট আমি একটু বেসিক ধারণা দিতেছি আপনাকে এখানে। তারপর এখানে দেখেন আরও জিনিস আছে। হ্যাঁ, ভিউ অ্যাডভান্স সেটিংস, এখানে চ্যানেলে কিছু আইডিয়া আছে, বুঝছেন? এখানে কিছু চ্যানেলে আইডিয়া আছে। আচ্ছা, অ্যাড অর ম্যানেজ যখন আসবে, তখন একটা টাইম আসবে আপনার এখানে চ্যানেল খুলতে পারবেন না, তখন একটা ব্র্যান্ড চ্যানেল হবে, যে চ্যানেলটার ওনার থাকবেন আপনি। কিন্তু ওই ব্র্যান্ড চ্যানেলটা আমরা অনেক সময় চ্যানেল কী করি, ট্রান্সফার করি না, আমরা তখন অ্যাক্সেস দিই। এখন আমি ইচ্ছা করলে কি এই চ্যানেলের মালিকানা কি আপনাকে দিতে পারবো? না। হ্যাঁ, এই চ্যানেলের মালিকানা আপনাকে দিলে আমার ইমেল সহ দিয়ে দিতে হবে, রাইট? জি। তখন এই চ্যানেল যখন আপনি এখানে খুলবেন, ক্রিয়েট চ্যানেল যখন খুলবেন, খোলার পর একটা অপশন আসবে ব্র্যান্ড চ্যানেল। ওই ব্র্যান্ড চ্যানেলটাই হচ্ছে আপনার মূল চ্যানেল। আর আমরা এগুলো ডিফল্ট চ্যানেল হিসেবে ইউজ করি। আসলে আমরা ব্র্যান্ড চ্যানেল সম্পর্কে অনেকেই জানি, অনেকেই জানি না যে আসলে ব্র্যান্ড চ্যানেলটা কী। এই যে দেখেন, মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখন মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট যদি দেই, দেখেন এইখানে আমার আইডি পাসওয়ার্ড দিলেই আমার পাসওয়ার্ড দিলে দেখি আমরা ইন্টারফেসটা কী আসে। দেখেন আমার ফোনে হয়তো একটা নোটিফিকেশান আসবে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখেন এখানে অলরেডি হ্যাজ ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আপনি পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে? নো চ্যানেল, এটা চ্যানেল না, রিপ্লেস, পরিবর্তন করতে পারবেন চ্যানেলটা, ঠিক আছে? জি। রিপ্লেসে যদি দিই, আমি এখন দিব না রিপ্লেসে, আমি আপনার এটাতে আমি দেখাবো। আর সিলেক্ট যদি দেই, মুভ হয়ে যাবে এই চ্যানেলে, এসে চলে যাবে। এটা আপনার চ্যানেলে আমি চ্যানেল তৈরি করব এবং ব্র্যান্ড চ্যানেল পর্যন্ত আমি যাব আপনার চ্যানেলে। জাস্ট আমি এখানে জাস্ট বেসিক কিছু আলোচনা করতেছি, আর ছাড়া কিছুই না, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এই জিনিসগুলো আপনার জানতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো না জানলে আপনি কাজ করতে পারবেন না। আর এইগুলা এত কিছু বোঝার দরকার নাই, প্রাইভেসি তো কিছু এখানে দরকার নাই, এটা পরে আপনি বুঝতে পারবেন। নোটিফিকেশন আসতেছে। আচ্ছা, আসলে আমরা মূল জায়গায় চলে যাই। আমি একটু বোঝাবো যেন আপনি বুঝতে পারেন, ঠিক আছে? আমি এই চ্যানেলটাতে আমি উদাহরণ দিতেছি জাস্ট। ড্যাশবোর্ড তো বুঝছেন, জি। কন্টেন্ট। এখানে কন্টেন্ট মানে আমার যে ভিডিওগুলা এখানে আপলোড আছে, ঠিক আছে? জি। এই ভিডিওর চ্যানেল, এগুলা হইতেছে কি, আমার যুদ্ধের চ্যানেল নিয়ে আমি একটা চ্যানেল তৈরি করছি, যেটা ইউএসের যেন অডিয়েন্স পায়, ঠিক আছে? আচ্ছা, তারপর
অ্যানালিটিকে আমরা কি করি, অ্যানালিটিকে আমরা তার পুরো ভিউটা দেখি, কত ইনকাম হয়েছে, আমার লাস্ট 48 ঘন্টায় কত ভিউ আছে, এই জিনিসগুলো আমরা এখানে দেখি, তাই তো? আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন, আপনার এই চ্যানেলে কি মনিটাইজেশন অন আছে? হ্যাঁ, আমার এই চ্যানেলে মনিটাইজেশন অন আছে। ইউটিউবের আপডেট চলতেছে, যার কারণে কোনো ভিডিওতে এখনো ভিউ নাই। মানে এটা কি অর্গানিক ভাবেই হয়েছে মনিটাইজেশন অন হ্যাঁ, নাকি? এটা অর্গানিকভাবে মনিটাইজেশন হয়েছে, এটা অর্গানিকভাবে মনিটাইজেশন করা। আচ্ছা, এটা হইতেছে আমাদের ভিউ কত আছে, লাস্ট ওয়াচ টাইম কত আছে, ঠিক আছে, সাবস্ক্রাইবার কয়টা আছে লাস্টের, এইখানে কত আছে সেন্ড, তারপর হচ্ছে কন্টেন্ট, কি কি কন্টেন্ট আমার এখানে আছে, যে দেখেন, যে দেখেন তিনটা কন্টেন্ট মোটামুটি 53% পর্যন্ত গ্রো করছে। হ্যাঁ, আর এই যে ইউটিউব সার্চ, এই যে আসেন এইখানে মূল জিনিস হইতেছে, ইউটিউব যদি সার্চে না নেয় তখন আপনার ভিডিওটা হবে না। এখন আপনার ভিডিও যদি আপনি নিজে দেখেন তাহলে ডিরেক্ট অ্যান্ড আননোন আসবে, বা কোনো বট ইউজ করলেন, ঠিক আছে। যদিও আমি টেস্ট বেসিস আপনাকে বোঝানোর জন্য আমি নিজে নিজে কিছু কাজ করছিলাম, যার কারণে আমার এই ডিরেক্ট অ্যান্ড আননোনটা আসছে। আমি হয়তো নিজে দেখছি একটা ডিভাইসে, নাহলে আরেকজনকে সাজেস্ট করছি। তারপরে আদার্সে মনে করেন এটা তো বট, যদি কেউ দেখে, মানে যদি কোনো প্যানেল থেকে কোনো কিছু করেন, ঠিক আছে, এই জিনিসগুলো মেন বিষয় হইতেছে। ইউটিউব যদি সার্চে না নেয়, দেখেন ইউটিউব কিন্তু 61.3% সার্চে সে নিচে ভিডিওগুলোকে। একটা ভিডিও দেখেন 1300 ভিউ আছে, দেখছেন? জি। আর একটা ভিডিও 140টা ভিউ আছে, আর একটা ভিডিও 105টা, এগুলো কিন্তু অর্গানিকভাবেই ভিউ হয়েছে। আর একটা ভিডিও হইতেছে দেখেন 58টা ভিউ হয়েছে, এগুলো কিন্তু অর্গানিক। যখন এটা আপনি কাজ করছেন তারপরে অর্গানিক ভাবে আসতেছে হ্যাঁ, নাকি? অর্গানিকভাবে আসতেছে, হ্যাঁ। মাঝখানে অর্গানিকভাবে আসা শুরু হয়েছিল, এখন কোনো একটা আপডেটের কারণে ভিউ বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসেন অডিয়েন্স। এখন আমার এই চ্যানেলের অডিয়েন্স, হ্যাঁ, কারা বা কে দেখে, কত বছরের মানুষ দেখে, কি বাচ্চারা দেখে, না মেয়ে মানুষে দেখে, নাকি পুরুষ মানুষে বেশি দেখে, এটার একটা জরিপ আমরা এখানে দেখতে পাই। আসেন এখানে, এখানে দেখেন, এটা একটা জরিপ, দেখেন এখানে কি আছে, ডিভাইস টাইপ, কি কি ডিভাইস দিয়ে আমার এই ভিডিওগুলা অডিয়েন্স দেখছে বেশি। এখানে কি আছে, কালো না? হুম। এখানে কি কালারটা আছে, কালো, মোবাইল। কালো, তাই না? হুম। এখন এই যে দেখেন, আমার বেশি মানুষ আমার এই ভিডিওগুলা ফোনে দেখছে, ঠিক আছে। এই জি। যে দেখেন, এইটা আমি যদিও এত বেশি কালার সম্পর্কে এক্সপার্ট না, এই যে টিভি, এই যে দেখেন টিভি, ঠিক আছে, এই টিভি জি। দেখছে, টিভিতে গেছে 21.4%, ঠিক আছে। আর কম্পিউটারে আমরা অনেক সময় যে এখন কম্পিউটারে বসছি, এটাতে দেখছে 6.7%, এই যে হলো 6.7%, ঠিক আছে। জি। আর ট্যাবলেট দিয়ে যা আছে 1.9%। ট্যাবলেট এটা কি? এটা হইতেছে আপনার একটা প্যাড আর কি, যেরকম আমরা যে প্যাডের লেখি না, ওইরকম একটা ট্যাব, ট্যাব যেটা বলে আর কি, ট্যাব, মানে ফোনের মতোই বড় ফোনের একটা মতো ইয়ে। বড় হয়, হ্যাঁ। আর আচ্ছা। এই ভিডিওটা পুরুষ মানুষে দেখছে 88.0%, ফিমেল মানুষে কম দেখছে। হ্যাঁ, ফিমেল বেশি থাকতো যদি এটা আপনার মনে করেন মেকআপ নিয়ে কোনো ভিডিও থাকতো, ফিটনেস নিয়ে কোনো ভিডিও থাকতো, ঠিক আছে। দেন জি। আমার অডিয়েন্সের টাইপ দেখেন, কত বছর থেকে কত বছর, 18 থেকে 24, আমার বেশি দেখছে কারা, 25 থেকে 34, যারা ইয়ং মানুষ ওরা বেশি দেখছে, ওরা আগ্রহ বেশি এই ভিডিওগুলো দেখার, ঠিক আছে। জি। আচ্ছা, এখন আসেন, আমি দেখবো আমার জিওগ্রাফি। জিওগ্রাফি কি, মানে একটা বায়ার এই জিওগ্রাফিকে অনেক প্রাধান্য দেয়, কারণ জিওগ্রাফির মাধ্যমেই আমার কি আসে, আরপিএমটা আসে,
মানে রেভিনিউ পার। জিওগ্রাফি এটা কি? হ্যাঁ, জিওগ্রাফিটা বুঝাইতেছি। জিওগ্রাফিটার মাধ্যমেই আমার অডিয়েন্সটা আসে এবং ওই অডিয়েন্সটার থেকে আমার রেভিনিউটা আসে, ইনকামটা আসে। দেন আমার এই ভিডিওগুলা বাংলাদেশের বেশি মানুষ দেখছে, কারণ এটা দেখতেই পারে, কারণ আমি চ্যানেলটা খুলছি কোথায়, বাংলাদেশ থেকে। তাহলে তো বাংলাদেশ তো আমার আইপি তো বাংলাদেশের হুম। ইন্টারনেট কানেকশন, তো মানুষ দেখতেই পারে বাংলাদেশের। আবার অনেক সময় দেখবেন তার উল্টা, এখানে ইউএসএ থাকবে, বাংলাদেশ থাকবে না, ইউএসএটা থাকবে। ইউএসএ কেন থাকবে? হ্যাঁ, ইউটিউব মনে করছে এটা বাংলাদেশের মানুষের জন্য না, এটা ইউএসএ বা মালয়েশিয়া বা সাউথ আফ্রিকা বা ফিলিপাইনের মানুষের জন্য। সো এখানে এই বাংলাদেশের বদলে হয়তো বা ইউএসএ থাকতে পারতো, যদি আমার কন্টেন্টগুলা বাংলাদেশের মানুষ, হয়তো এখন বাংলাদেশের মানুষ দেখে বুঝে, এই কারণে হয়তো ইউটিউব মনে করছে যে এটা বাংলাদেশের মানুষকে দেখানো দরকার, প্রয়োজন, এই কারণে সে কিন্তু কী করছে, বাংলাদেশ অডিয়েন্স ধরছে আগেই। অনেক সময় কিন্তু ইন্ডিয়া থাকে এখানে অ্যাট ফার্স্ট, ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী এলাকা দেশ ইন্ডিয়া থাকে। তো ইউএসএ আমি এইখানে নিব, ইউএসএকে আমি ইউএস জিওগ্রাফিটা ইউএসএর করব। তো এটা আমাদের আস্তে আস্তে করতে হবে, যখন যদিও চ্যানেলটা নতুন, যার কারণে আমার প্রথমে বাংলাদেশ ধরছে। আর এখানেও আরও একটা কারণ, বিশেষ কারণ আছে, সেটা আমি পরে দেখাইতেছি। দেখেন এখানে মিক্স কিন্তু অডিয়েন্স আছে, তার মানে এই না যে আপনার আরপিএম একদম লো হয়ে যাবে। আরপিএম লো হবে না, একটু লো হবে। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছেন তো না? জি। আচ্ছা, এখন আসেন সাবস্ক্রাইবারের মধ্যে। এখন আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় প্যানেল থেকে সাবস্ক্রাইবার নিই না? জি। আচ্ছা, এখন প্যানেল থেকে আমি সাবস্ক্রাইবার নিছি কিনা আপনি কীভাবে বুঝবেন? দেখেন, এই যে 13ই মার্চ শুক্রবার 2026, কোনো সাবস্ক্রাইবার নাই। এই যে একটা ভিডিও, দুইটা ভিডিও, এই দুইটা ভিডিও থেকে আমার কোনো সাবস্ক্রাইবার এখনও আসে নাই। একটা সাবস্ক্রাইবার আসছে, তারপরে আবার ডাউন হয়েছে। একটু খেয়াল করবেন, জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আপনার বুঝতে হবে। বায়ার ধরেন, বায়ার মনে করেন আপনাকে কি করলো, একটা চ্যানেল দিল, চ্যানেলটা আপনি ভিজিট করবেন না, ভিজিট করে তার রিপোর্ট দিবেন না। জি। তার সাবস্ক্রাইবার, সে বলতেছে আমার 1 লাখ সাবস্ক্রাইবার আছে। 1 লাখ সাবস্ক্রাইবারের মধ্যে 1 লাখই কি অর্গানিক, সেটা আপনার বুঝতে হবে না। সাবস্ক্রাইবার বেশি থাকার মানে কি সেটা কি জানেন? না। যদি 100 জন মানুষ আপনার ভিডিওটা দেখে, সাবস্ক্রাইব করে, তাহলে যখনই আপনি ভিডিওটা আপলোড করবেন, সেই 100 জন মানুষকে সে নোটিফাই করবে যে অমুক নামের চ্যানেলটা একটা ভিডিও আপলোড করছে। কারণ কেন করবে, সে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছিল। এটাই হইতেছে ইমপ্রেশন বলে, ইমপ্রেস করা, ইমপ্রেশন করা। ঠিক আছে, আমরা পরবর্তীতে ইমপ্রেসগুলো দেখব। আচ্ছা, এই যে দেখেন, এইটা থেকে কোনো সাবস্ক্রাইবার আসে নাই, এই ভিডিও থেকে একটা সাবস্ক্রাইবার আসছে, দেখছেন? এই যে এক আসছে এখানে, জি। 22 মার্চে একটা সাবস্ক্রাইবার আসছে, তারপরে দুইটা, তারপরে আবার নাই, জিরো। এটা এই ভিডিও থেকে কোনো সাবস্ক্রাইবার আসে না, প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু সাবস্ক্রাইবার আসে, দেখেন নাই? এইগুলো দেখানোর মানে হইতেছে আপনি অর্গানিক সাবস্ক্রাইবার কিনা সেটা আপনার বুঝতে হবে। এখন দেখেন, এই যে এখানে দেখেন, একটা সাবস্ক্রাইবার আমার করছিল, কিন্তু সে এটা আনসাবস্ক্রাইব করছে, এই কারণে মাইনাস। এখন আপনি দেখলেন বাইরের চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার, কিন্তু এই যে দেখলেন এরকম হয়ে রয়েছে, তাহলে আপনি কি বুঝবেন? এগুলা কেনা, মানে হ্যাঁ, অর্গানিক না। অর্গানিক না, কিন্তু ভিডিও আছে, এইগুলো নিচে ভিডিও আছে, কিন্তু এরকম হয়ে রয়েছে। দেখেন এই যে এটার নিচে তো ভিডিও আছে, এই চ্যানেলটা থেকে আমার কোনো ভিডিও থেকে আমার কোনো সাবস্ক্রাইবার, দুইটা সাবস্ক্রাইবার আসছে। যেগুলো এই কার্ভগুলো একটু দেখবেন, কখন সাবস্ক্রাইবার আসছে। ঠিক আছে, এই কার্ভগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কখন। অনেকে কি করে, সাবস্ক্রাইব করে না, আনসাবস্ক্রাইব করে দেয়, তখন কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, এই ভিডিও থেকে কোনো সাবস্ক্রাইবার আসে নাই,
এই ভিডিও থেকে আসে নাই, একটা সাবস্ক্রাইবার আছে, পরে আর কোনো সাবস্ক্রাইবার নাই, মানে এই ডাউন আর কি, এটা বলতে এটা বোঝাইতেছে ডাউন, মাইনাস, সাবস্ক্রাইবার নাই। ঠিক আছে, এভাবে সাবস্ক্রাইবারগুলো বুঝবেন। বুঝতে পারছেন জিনিসগুলা? জি ভাই। জিনিসগুলো বুঝতে পারছেন? জি ভাইয়া, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, না বুঝলে কোয়েশ্চেন করবেন। আচ্ছা, এগুলো তো আগেই দেখাইছি। আসেন রেভিনিউ দেখি। এখন দেখেন, এই যে কার্ভ, এখানে ডলার সাইন আছে না আমার, 13 মার্চ 2026, 13 মার্চে কোনো ইনকাম নাই। এখানে এই ভিডিও থেকেও কোনো ইনকাম নাই, এই ভিডিও থেকেও কোনো ইনকাম নাই, এই ভিডিও নাই, এই ভিডিও তো নাই, এই ভিডিও নাই, এই ভিডিও থেকে কোনো ইনকাম নাই, এই ভিডিও থেকে স্যান্ড ইনকাম হয়েছে, স্যান্ডেরও কম ইনকাম হয়েছে, 0.27 ইনকাম হয়েছে স্যান্ড একটা ভিডিও থেকে। ঠিক আছে, তারপরে এটা জি থেকে 0.01 সেন্ট ইনকাম হয়েছে, এটাতে ইনকাম নাই। এটা কেন নাই? এটার মূল কারণ হইতেছে আপনার করা নাই, ওই ইউটিউবের একটা আপডেট চলতেছে, যার কারণে ইনকামটা নাই। এখন আসেন এস্টিমেটেড রেভিনিউ। ঠিক আছে, এই যে রেভিনিউ পার 1K ভিউ, RPM, রেভিনিউ পার 1K ভিউ, এটা হইতেছে RPM। দেন আমার এই ভিডিও থেকে ইনকাম হয়েছে কত, 0.11 সেন্ট, মানে জি এক 1,000 থেকে 1,000 ভিউ হইলে আমার মোটামুটি সে ভালো একটা রেভিনিউ দিবে। যদিও চ্যানেলটা নতুন স্টার্ট হয়েছে, যার কারণে এখানে আমার 0.16 দিবে সে 1,000 ভিউ হইলে, কারণ একদম চ্যানেলটা একদম নতুন। ঠিক আছে, একদম নতুন, যার কারণে জি রেভিনিউ পার 1K ভিউয়ে 0.16 দেখাইতেছে, যেটা আমাদের প্রাপ্য না। আমাদের এখানে মিনিমাম 2 অথবা 1 এরকম দেখালে আমার চ্যানেলের গ্রোথ ভালো। বুঝাইতে পারছি? এখন জি যদি শর্টসে যাই, দেন আমার এখানে একটা শর্টসের ভিউ হয়েছে 1,000, এটাতে কোনো RPM সে দেয় নাই। মিনিমাম 1 মিলিয়ন হলে আমাকে কিছু RPM দিত। একটা শর্টসে আছে এই চ্যানেলটাতে, আর কোনো শর্টস নাই। এইতটুক তো ক্লিয়ার নাকি? জি আচ্ছা, এখন আসেন হাউ মাচ ইউর আর্নিং। আমার এপ্রিল মাসে কত আর্নিং হয়েছে, মার্চে কত আর্নিং হয়েছে, ফেব্রুয়ারি কত আর্নিং হয়েছে। যদিও চ্যানেলটা একদম ডেড অবস্থায়, তাও আপনাকে আমি এই কারণেই দেখাইতেছি, ডেড অবস্থায় চ্যানেলটা আপনাকে দেখাইতেছি। দেন ডিসেম্বরে কোনো আর্নিং নাই, নভেম্বরে কোনো আর্নিং নাই, হয়তোবা এই টাইমে কোনো ভিডিও আপলোড ছিল না বা কাজ হয় না, এই কারণে আর্নিং নাই। আপনার এইভাবে আপনার বায়ারের চ্যানেলগুলোও দেখতে হবে। ঠিক আছে, জি আচ্ছা, এখানে হলো এটা লাস্ট 28 দিনের আর্নিং। এখন আমি লাইফ টাইম, হ্যাঁ, 90 দিনের একটা আর্নিং দেখি। দেন 90 দিনে 3 মাসে আমার আর্নিং হয়েছে 4.52 অনলি। আচ্ছা, 1 বছর মনে হয় না, 1 বছর, 1 বছরে দেখেন আমার আর্নিং হয়েছে কত, $60, তাই তো? হুম, $60, 12 সেন্ট, 15 সেন্ট। 15 সেন্ট। আমি 100 হইলে আমি এটা উত্তোলন করতে পারবো। অলরেডি আমার 100 করতে একটু টাইম লাগতেছে, নতুন চ্যানেল যে, যদিও লাইফ টাইম এটাই দেখাবে, মানে 1 বছরেরটা লাইফ টাইম দেখাবে। এখন 2026 সালে চ্যানেলে আর্নিং হয়েছে 4.52। আচ্ছা, 2025 সালেরটা একটু দেখি। 2025 সালে মোটামুটি 55.64 আর্নিং হয়েছিল। ঠিক আছে, এটা জি কিন্তু এইটা সবসময় 28 দিনে হিসাব করে কিন্তু। আর এই রেভিনিউটা আপনার এখানে শো করে কখন জানেন, ভোর 4টার দিকে অ্যাড হয়, এর আগে অ্যাড হবে না। ভোর 4টার দিকে সবটা একসাথে দেখায়। হ্যাঁ, আপনার রেভিনিউ মানে টাকাটা, ডলারটা 4টার দিকে অ্যাড হয়, কোনো দিন 5টার দিকে, কোনো দিন সকাল 6টার দিকে অ্যাড হয়। আর ওয়াশ টাইমটা অ্যাড হয় বিকাল 3টায়। এই জিনিসগুলো ও একটু মাথায় রাখবেন।
ওয়াচ টাইম অ্যাড হবে বিকাল 3টায়, আর টাকা অ্যাড হবে সকাল 4টার থেকে 6টার ভিতরে, 5টা 6টা এর ভিতরে। বুঝতে পারছেন? জি ভাইয়া, এই বুঝতে পারছি। অ্যানালিটিকটা তো মোটামুটি আশা করি ক্লিয়ার। জি। আচ্ছা, এরপরেও যদি ক্লিয়ার না থাকেন একটু আমাকে জানান। এরপরে আমরা চ্যানেলে যাব। এখানে কিছু নতুন ফিচার আসছে, এইগুলা এখানে আপাতত অ্যাড হয় নাই। ল্যাঙ্গুয়েজ এখানে দেখেন ইংলিশ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, কন্টেন্ট ডিটেকশন আপনার দরকার নাই। আর্নিং তো আমি দেখাইলাম। আর্নিংয়ে গেলে এই দেখেন এইখানে আমার পিন চাইতেছে, আমি পিন যদি দেই আমাকে পোস্ট অফিস থেকে একটা পিন নাম্বার দিবে। অনেকে দেখেন হাতে ছবি নিয়ে আর অনেকে ছবি একটা চিঠি নিয়ে ছবি তোলে যে সোনার হরিণ হাতে পাইলাম। তার মানে আমার এই অপশনটা চলে আসছে। আমি এটা কখন আসে জানেন? যখন কখন? আপনার $100 হয়ে যাবে বা অলমোস্ট কাছাকাছি, তখন আপনাকে বলবে ইউটিউব যে তোমার আইডেন্টিফিকেশন নাম্বার নিবা, সে দিবে আমাকে, ঠিক আছে। কেন দিবে? কারণ ওইটা না হইলে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না, পেমেন্ট পাবেন না। তখন ইউটিউব আপনাকে একটা পিন দিবে, একটা চিঠির মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে। যার কারণে এখানে যদি পার্সোনালি যদি আমি ক্লিক করি, দেন আমার এখানে অনেক কিছু ফিল আপ করতে হবে। এগুলো আরেকদিন আপনাকে যখন আমরা পরবর্তীতে যাবো, যে প্রবলেম উইথ ইউর অ্যাড্রেস ভেরিফিকেশন, ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে তাহলে সে কী করবে, এগুলো দেখাবে। দেখেন সাবমিট ইউর আইডি এগুলো আসবে এখানে। এই যে চেঞ্জ ইউর পেমেন্ট অ্যাড্রেস, আপনার পেমেন্ট অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। যে মনে করেন আপনি চ্যানেলটা অন্য কাউকে দিয়েছেন, সে অ্যাড্রেস চেঞ্জ করলে এগুলো করতে পারবেন। এগুলা আমরা পরবর্তীতে দেখব, ঠিক আছে। এগুলো হইতেছে লাস্টের দিকের কাজ, এরপরে এগুলো আমরা পরবর্তীতে দেখব। এখন যদি অ্যাড্রেস পিন ভেরিফিকেশন, এখানে যদি একটু ক্লিক করি, ইউর পিন টু ভেরিফাই ইউর পেমেন্ট অ্যাড্রেস, একটু ক্লিক করি। এখানে কোনো কিছু নাই, এখানে আমার প্রয়োজন নাই। এগুলো পরে লাস্টে আমরা দেখাবো কীভাবে আপনি অ্যাডসেন্স অ্যাড করবেন, কীভাবে অ্যাড্রেস ইউজ করবেন, এগুলো আমরা দেখাবো আসলে। আচ্ছা, এইখানে পিনের জন্য পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, আর এই তো হচ্ছে গেটিং পেইড, হোয়াট ইউ নিড টু ডু, ঠিক আছে। গেট স্টার্টেড যদি দেই, আমি এখানে ক্লিক করি, এখানে আমার অ্যাডসেন্সটা আমি আবার নতুন করে ইউর কন্টেন্ট ইজ ভ্যালুয়েবল টু আস, এখানে অ্যাডসেন্সের কিছু অংশ দেখাবে। এই অংশগুলা পরবর্তী যে আর্ন মানি ফ্রম ইউর সাইট, হ্যাঁ, অ্যাডের থেকে যে ইনকামগুলো আসে, এইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো আর কি। এখন এগুলো আপাতত করতেছি না। এখন এখানে কি লাগছে, টু ভেরিফাই ইউর অ্যাড্রেসটা ভেরিফাই করতে বলছে। তারপরে এখানে যে কনসিডার পিন ট্রাবল শুটিং এগুলো করতে বলছে, ঠিক আছে। এগুলো করতে বলছে, এগুলো এখন আমরা করব না, এইগুলা এখনও আসে নাই। এইটা যখন অ্যাকশন রিকোয়ার কনফার্ম পার্সোনাল ইনফরমেশনের যখন আমরা দিব, যে শুরু করুন লেখা আছে, যদি শুরু করি, দেন আমি যদি এটাতে যাই, তারপরে এখানে কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো করে দেন আমরা স্টার্ট ইউজিং অ্যাডসেন্সে আমরা ক্লিক করব। বুঝতে পারছেন? এটা জি এখন ভাইয়া। এটা এখন না, এটা হলো অ্যাডসেন্স সেটিংয়ের জন্য। এখানে এই যে আমার অ্যাডসেন্স দেওয়া আছে, যখন চেঞ্জ আসবে তখন আমরা এই কাজটা করব। এখনও করতে পারবো, কিন্তু এখন আমরা প্রয়োজন নাই, যার কারণে আমি করবো না, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমার না চোখে খুব ঘুম পাইতেছে, আমি চায়া থাকতে পারতেছি না, আমি একটু চোখে পানি দিয়ে আসি, হ্যাঁ, নাহলে আমি মনোযোগ দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই।
জি ভাই বলেন। আচ্ছা, এটা আমরা একটু আহ, বেশি ডিপলি চলে যাইতেছি। এখানে গেট স্টার্টেড দিলে আমাদের এখানে ইমেল আসবে। আমার অ্যাডসেন্স করা এই ইমেল দিয়া, যার কারণে এটা আমি করলাম। তখন অ্যাডসেন্সটা দেখতে ঠিক এরকম আসে আর কি, বুঝছেন? দেখেন এই যে এখানে যদি আমি যাই অ্যাকাউন্ট সেটিং, সেটিং এগুলো যদি এখন দেখানোর বিষয় না, অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে আমি সব কিছু দিয়ে রাখছি। আমার অ্যাকাউন্ট ইনফরমেশন দেখেন, আমার নাম্বার এখানে, আমার এই যে পাবলিক আইডি দেওয়া আছে, কাস্টমার আইডি দেওয়া আছে, ডাকা দেওয়া আছে। এখানে যে ডাকা না দিয়ে আপনি ইউএসএ যদি হন ইউএসএ দিবেন, হ্যাঁ, কনফিডেন্টলি। এগুলো সেট আপ, অনেক সেট আপ মেট আপ আছে। এগুলো আমরা পরবর্তীতে অ্যাডসেন্স কীভাবে করতে হয় এগুলো আমরা পরবর্তীতে দেখব। জাস্ট আপনাকে আসলো সামনে এই কারণে দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা, যেহেতু আর্নিংয়ে ঢুকছিলাম এই কারণে দেখাইলাম এটা। আচ্ছা, এখন আসেন কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনে কি করি আমরা? একটা কি করি, ব্যানার দিই, তাই না? জি, সবকিছু ঠিকঠাক ভাবে সাজায়। সাজাই, কাস্টমাইজ করি, মানে অপটিমাইজেশন করি, সাজাই আমরা। অপটিমাইজেশন কি জানেন? মানে সব কিছুকে একসাথে সুন্দরভাবে গুছানো, মানে ভালো জিনিসের সাথে ভালো জিনিস, খারাপ জিনিসের সাথে খারাপ জিনিস, এটা হইতেছে অপটিমাইজেশন। আমরা আচ্ছা। বলি না চ্যানেল অপটিমাইজেশন ঠিক নাই, মানে এলোমেলো, হুম। এলোমেলোটা গুছানো আর কি। একটা কভার ফটো দিই, তারপরে না একটা নাম দিই চ্যানেলে, তারপরে হ্যান্ডেল নাম, হ্যান্ডেল নেম দিই, হ্যান্ডেল নেম বলে এটাকে। হ্যান্ডেল নেম এটা কি? এটা হইতেছে, আপনি যদি কাউকে বলেন যে আমার চ্যানেলটা নাম হইতেছে এইটা, এটা হইলো আমার মেইন চ্যানেলের নাম, ঠিক আছে? হুম। অনেক সময় দেখা গেছে সে এইটা দিয়ে খুঁজে পাবে না, তখন এই জিনিসটা দিলে আপনি অ্যাট দ্য রেট অফ এই জিনিসটা লিখবে, দেন আপনার চ্যানেলটা চলে আসবে, ও ঠিক আছে? এটা আচ্ছা। লাগবেই, মাস্ট। হুম। এখানে ডিসক্রিপশন লিখবেন। হ্যাঁ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এই ডিসক্রিপশন। এখন ডিসক্রিপশনটা যে আপনি লিখবেন 1000 ওয়ার্ডের ভিতরে লিখবেন। তো 1000 ওয়ার্ডের ভিতরে যে লিখবেন আপনার ডিসক্রিপশনটা কি, ডিসক্রিপশন কি আসলে? ডিসক্রিপশনটা হচ্ছে যেই ক্যাটাগরির বর্ণনা। ভিডিও। ডিসক্রিপশনটা হচ্ছে বর্ণনা। হ্যাঁ, আপনি আসলে কি নিয়ে ভিডিও বানান, ভিডিওটা কতদিন পরে পরে ছাড়বেন, হ্যাঁ, এই সব কি টাইপের ভিডিও আপনার এটাতে আছে, এই ভিডিওর মানে কারণ কি, কি লাভ হবে এই ভিডিওগুলো দেখলে, কি শিখতে পারবেন, ঠিক আছে? এই জিনিসগুলা আমরা ডিসক্রাইব করি আর কি এখানে, ঠিক আছে? জি। মনে করেন আমার একটা গ্লোবাল মার্কেট ইনসাইট ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, মানে এখন যে ইরান ইসরায়েলের যে যুদ্ধটা হইতেছে এই হুম। বিষয়ে এখানে কিছু ফাইন্যান্সিয়াল মার্কেটিং ইনসাইট, ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি অ্যান্ড ইকোনমিক কনফ্লিক্ট অ্যানালিটিক, হ্যাঁ, ব্রেকডাউন দ্য ওয়ার্ল্ড, এই টাইপের কিছু লেখা আমরা এখানে লিখব, কিছু হ্যাশট্যাগ দিব, ঠিক আছে? হ্যাশট্যাগের বেলায় আপনার চ্যানেলের নামটা যখন এসিও করবেন না, সবসময় জি। আপনার চ্যানেলের নামটা এসিওর ভিতরে কিন্তু দিয়েন, যেখানে আমরা এসিও করি, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আর চ্যানেল ইউআরএল, আপনার যে চ্যানেলটা আছে এটার ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। আপনার চ্যানেলের একটা ইউআরএল থাকে নাম্বার, ওই চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিবেন, অ্যাড্রেস আর কি। তারপরে আমরা এখানে ফেসবুক লেখা, আপনি ফেসবুকের একটা ইউআরএল দিলেন, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামের দিলেন, হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করে দিলেন, ঠিক আছে? এই জিনিসগুলো অ্যাড করবেন, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যেন আপনি এগুলো পরবর্তীতে আসবো, এই যে এই জিনিসগুলো কেন এখানে দিছি এইটার আমরা পরবর্তীতে আসবো। আমার কাছে মনে হইতেছে কি জানেন ভাইয়া, আপনি হুম, যে ক্লাসটা করাইতেছেন না, হুম, আর আমরা যে ক্লাসটা করছিলাম এক্সপার্ট আইটি পার্কে, হ্যাঁ, মিল নাই। মানে কি ওইখানে মনে হচ্ছে যে আমার কাছে 5 মিনিটে কি করা দেখায় লাইছে সবকিছু। আর এই জায়গার মধ্যে আপনি কত খুঁটিনাটি কত কিছু দেখাইতেছেন। না খুঁটিনাটি না জানলে আপনি পারবেন না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কারণ আমি দেখাইতেছি যেন আপনি, আমি তো প্রফেশনাল আসলে কাজ করি না, বা প্রফেশনাল কাজ করি বাট প্রফেশনাল আমি কোর্স করাই না, যার কারণে আপনি যেন শিখতে পারেন, ভালো করে বুঝতে পারেন, এই কারণে আপনাকে দেখানো। একবার না 100 বার দেখবেন। আর এই যে হোম ট্যাবটা,
এই হোম ট্যাবটা হইতেছে পরে গিয়ে ওপেন করবেন যখন আপনি ভিডিও আপলোড হবে, মানে ভিডিও টোটাল 12টা ভিডিও আছে, ঠিক আছে, তখন এটাকে একটু আপলোড করে পাবলিক করে দিবেন। পাবলিক বাটনটা হাইড আছে, যখন আপনি এইখানে নাম লিখবেন তখন এটা উজ্জ্বল হয়ে যাবে, মানে ভাসমান থাকবে। হুম। পাবলিক করলে এটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে, মানে পাবলিক হয়ে গেল। আচ্ছা, কাস্টমাইজেশন বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, সাজানো এই গোছানো হ্যাঁ, সব এখানে ইনফরমেশন দেওয়া। হ্যাঁ, এখানে ভিডিও ওয়াটারমার্ক দেখেন, ভিডিওর মধ্যে কিছু লোগো থাকে না নিচে, খেয়াল করছেন কিনা জানি না, কিছু লোগো থাকে কিন্তু ভিডিওর মধ্যে, যখন আমরা ভিডিও দেখি বা করি কিছু লোগো আমরা অ্যাড করি, এই লোগোটা এখানে আমরা দিতে পারি। এটা একদিন আর অন্যদিন আমি বোঝাবো এটা। আচ্ছা, এই জিনিসটা কাস্টমাইজেশন তো বুঝছেন নাকি? এখন এই কাস্টমাইজেশনটা আপনি কোথায় পাবেন সেটাও আমি দেখাবো, যদিও ক্লাসটা একটু লেন্দি হলেও আপনার জন্য হেল্পফুল হবে, ঠিক আছে। আমি ধীরে ধীরে বোঝাইতেছি এই কারণেই, যেন আপনি কিছু অ্যাচিভ করতে পারেন, নিজে নিজে বুঝতে পারেন, শিখতে পারেন, একটা চ্যানেল তৈরি করতে পারেন। কারণ আজকের পরে আপনার চ্যানেল একটা তৈরি করে আমাকে দেখাইতে হবে আপনি কি করছেন কি না করছেন। আচ্ছা, তারপরে আসেন আমাদের সেটিংস, মূল সেটিংসে তাই সেটিংস, এখানে আর কোনো কাজ আপনার করতে হবে না, পাবলিক দিয়ে বাস বের হয়ে যাবেন, ঠিক আছে, পাবলিক দিয়ে আপনি বের হয়ে গেলেন। আর এইখানে কভার ফটোর একটা মাপ আছে, এই যে এটা অ্যাসপেক্ট রেশিও, ঠিক আছে, এই রেশিওতে আপনি কভার ফটোটা এরকমভাবে দিবেন যেন আপনার ফোনে, আমি যদি ভিউ চ্যানেলে যাই, এই দেখেন, দেখছেন? হ্যালো, 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 আপনি কি আছেন? আচ্ছা, কন্টিনিউ করি। এই যে আমরা এখানে একটু আগে আমরা ডিসক্রিপশন দেখলাম, যখন আমরা মোড়ে ক্লিক করব, এই দেখেন এখানে ডিসক্রিপশন চলে আসছে। এইখানে খুব সহজেই আমাকে ফেসবুকে পাবে, ইনস্টাগ্রামে পাবে, হ্যাঁ, এই যে এখানে ভিউ ইমেল যদি করে তাহলে ইমেলে পাবে, যদিও আমি বাংলাদেশ থেকে খুলছি, লোকেশন কিছু কিন্তু ইউএসএ দিছি। আর চ্যানেলটার খোলা হয়েছে, চ্যানেলের জন্মদিন হয়েছে 2 আগস্ট 2025, ঠিক আছে। আর এটা হইতেছে 1300 সাবস্ক্রাইবার, 1300 সাবস্ক্রাইবার আছে, 13টা ভিডিও আছে, ভিউ আছে 2695টা। এইগুলার জন্য এগুলো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এইখানে চ্যানেলের ভিউটা আমি এই কারণে দিলাম, এইটা হইতেছে আপনার, এটা যে ব্যানার, যে আমরা যে ব্যানার দিলাম, ব্যানারটা যে এরকম দেখাবে পিসিতে, ল্যাপটপে এরকম দেখাবে, মোবাইলেও এরকম দেখাবে। আচ্ছা, স্ক্রিন দেখা যাইতেছে আশা করি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, ঠিক আছে, আমি এর আগেও দেখাইছি, সমস্যা নেই, এটা আপনি পাবেন। আচ্ছা, এই জিনিসগুলো কোথায় পাবেন এগুলো আমি অলরেডি দেখাই বলছি, এটা আপনি রেকর্ডিংয়ে দেখতে পাবেন, এটা আহামরি কোনো কিছু না, ভিউ চ্যানেলে গেলে আপনি দেখতে পাবেন। আচ্ছা থাক, সমস্যা নাই, আমি পরে এটা দেখতে দেখে পাবেন, নেব। হ্যাঁ। তারপরে আপনি কি কি করলেন, ড্যাশবোর্ড দেখলেন, কন্টেন্ট দেখলেন, অ্যানালিটিক দেখলেন, আর্নিং দেখলেন, এইগুলোর দরকার নেই। তারপরে সেটিংস দেখলেন, সেটিংস এখন দেখাবো। আচ্ছা, আমি জাস্ট আগে চ্যানেলটা আপনার বুঝাই, এরপরে আপনি চ্যানেলটা কীভাবে খুলবেন জাস্ট শেষ করে দিব, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইখানে আপনার ইউএস ডলার আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, বাংলাদেশি থাকলেও আপনার কোনো প্রবলেম নাই। আমরা সবসময় কী করি, নিজের দেশের টাকাটাই দিই, কিন্তু আমরা বাঙালি তো, ডলারটা দেখতে একটু ভালো লাগে, যার কারণে আমরা ডলার দিই। আমি যদি বিডিটি দিই আমার কোনো কিছু প্রবলেম নেই, কিন্তু এটা এরকম কোনো কিছু না যে এখানে আমার কারেন্সি ইউএসডি দিতেই হবে,
ইউএসডি দিলে কি হবে, আপনার বাংলা টাকাটা ইউএসডিতে শো করবে। এখন যদি আমি বাংলা দিই তাহলে আমার 100 টাকা 200 টাকা, মানে নিজের কাছে আর কি একটু কীরকম আনইজি লাগে, তো মাত্র 100 টাকা ইনকাম করলাম বা 10,000 টাকা ইনকাম করলাম। কিন্তু ইউএসডিতে যদি দেখি তাহলে একটু ভালো লাগে, এই কারণে আমরা এটা দিলাম। আসলে মূল উদ্দেশ্য হইতেছে আমাদের এইটা, আর এটা আচ্ছা, এরকম কোনো কিছু না। ঠিক আছে। আচ্ছা, আসেন এখন চ্যানেলে যাই। আচ্ছা, এই যে কান্ট্রি অফ রেসিডেন্স, এটা কি আমার ইউনাইটেড স্টেটই দিতে হবে? আপনার মতে কি, একটু বলেন তো। ইউনাইটেড স্টেট, এটা আমি যার জন্য চ্যানেলটা খুলবো, মানে তার লোকেশন সেট করে তারপর দেওয়া লাগবে। রাইট। এখন আমি যদি এখানে বাংলাদেশও দিই আমার কোনো প্রবলেম নাই। এর কারণে আমার মানে ইউএসের অডিয়েন্স যে আসবে না এরকম কিন্তু কোনো কিছু না। আমি এখানে বাংলাদেশও দিতে পারতাম, কিন্তু এটা যদিও আমার একটা বায়ারের জন্য ক্রিয়েট করা, যার কারণে আমি ইউএসএ দিছি। যদি লন্ডনের বা ইউকের জন্য দিতাম তাহলে এখানে ইউকে দিতাম। যদি আমি বাংলাদেশ এসে আমার বাংলাদেশের যদি থাকতো তাহলে আমি এখানে বাংলাদেশে দিতাম। এটা এরকম কিছু না, আপনি চাইলে ইউএসএ দিতে পারেন, ঠিক আছে। সবাই তো ইউএস নিয়ে দৌড়ান, তাই না? এই কারণে আর কি এখানে ইউনাইটেড স্টেট আমরা দেই, বাংলাদেশ দিলেও কোনো সমস্যা নাই। এখন আসেন এই যে কিওয়ার্ডগুলো, এইগুলো কিওয়ার্ড, এখানে আপনি 500 কিওয়ার্ড দিতে পারবেন। এই কিওয়ার্ডটা আমরা কেন দিছি বা কী কারণে দিছি, এটা তো অবশ্যই একটা কারণ আছে। আমি কিন্তু ইতিমধ্যে আপনাকে এই সম্পর্কে অবগত করছি, যদিও তারপরে আমি আর একটু ক্লিয়ার করি। এই কিওয়ার্ডগুলো দেওয়ার মানে হইতেছে আমি কী নিয়ে ভিডিও তৈরি করতেছি, হ্যাঁ, কী ভিডিও থাকবে, এই জিনিসগুলো কিন্তু এখানে আমার কিওয়ার্ড চলে আসছে। তো এইগুলো আপনি কোথায় পাবেন? এইগুলো আপনি গুগল অ্যাডসে প্ল্যানারে যদি যান ওইখান থেকেও নিতে পারবেন। আদারওয়াইজ আমি আপনাকে একটু দেখাই, যদি আপনাকে দেখাই আমি জিনিসটা একটু ক্লিয়ার হবেন। আমি এখানে একটা নতুন ট্যাব ওপেন করে আমি এখানে কিছু চ্যানেল আমি ফলো করি, ঠিক আছে। যেরকম দ্য মিলিটারি শো, এটা ওপেন করি। ওপেন করার পর এই যে দেখেন একটা এক্সটেনশন, কোনটা? ইউটিউব ট্যাগ এক্সটেনশন, এই যে এটা, ঠিক আছে, দেখছেন? এই যে সাইনটা একটু দেখাই, হ্যাঁ, দেখছি দেখছি এই দেখছি ভাইয়া। এই সাইনটা, হুম। এইটা। আচ্ছা, এখন মনে করেন আমরা তো বাঙালি চুরিবিদ্যার মধ্যে এক্সপার্ট। আচ্ছা, দেন আমি কিন্তু এই চ্যানেলটা দেখি, এবং এই চ্যানেলটা দেখে আমি কিছু আইডিয়া নিই আসলে, মানে এখন যে ইসরায়েল আর ইরানের যুদ্ধ চলতেছে, কি প্রবলেম হইতেছে, কিসের জন্য যুদ্ধ লাগছে, কিসের জন্য মানে সংকট, এখন তেলের সংকট, ঠিক আছে, যুদ্ধ আর কতদিন চলবে, এগুলো কিছু নিউজ এখানে ওরা দিছে। আচ্ছা, আমি এটাতে If একটু Ukraine যাই। has proven one এটাতে যাওয়ার পর দেখেন, এই যে দেখেন কপি ট্যাগ টু ক্লিপ, যেটা হুম। খেয়াল করতেছেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, দেখতেছি। এখন যদি আমি জাস্ট এটা ক্লিক করলাম, এটা ক্লিক, আচ্ছা ক্লিক, এটা ক্লিক করলাম, একটু দেখি ক্লিক করার পরে দেখি আমি একটু আসে কি না, আসছে। এখানে যদি আমার একটা মিটের লিঙ্ক চলে আসছে, অনেক সময় এখানে ওরা কী করে ট্যাগ দিতে চায় না, তখন আপনি এখান থেকে এই যে কপি করলেন, এটা হলো এইভাবেও নিতে পারেন। ধরুন আমি এখানে দিলাম আবুধাবি, এটা দিলাম, এটা দিলাম মিলিটারি, তারপর দিলাম ধরেন নেভি, ঠিক আছে। এই যে ট্যাগগুলো দেওয়ার মানেটা দেখেন, আমি নেভি দিছি, এই যে নেভির রিলেটেড যত কিছু আছে এখানে চলে হুম। আসছে, ঠিক আছে। মানে যেহেতু জি। আমার যুদ্ধের চ্যানেল, এই কারণে আমি এই যে ইরান ওয়ার দিলাম, মিডিল ইস্ট, ব্রেকিং নিউজ দিলাম, অয়েল প্রাইস ইন্ডিয়া, হ্যাঁ, অয়েল প্রাইস ইন্ডিয়া না দিয়ে আমি যদি বাংলাদেশ দিই সেও দিতে পারি, অয়েল প্রাইস ইসরায়েল এটাও দিতে পারি, ঠিক আছে।
ওয়ার্ল্ড ওয়ার ফেয়ার্স, হ্যাঁ, ইরান ইসরায়েল ওয়ার অ্যানালাইটিক, হ্যাঁ। দেখেন আমি কিন্তু ওই টাইপেরই ইসরায়েল, এটা আমরা দিব না, যেহেতু আমরা নেভি নিয়ে কাজ করতেছি, মানে যুদ্ধ নিয়ে, ওই টাইপের কিছু আমরা এখানে ট্যাগ দিব। আচ্ছা, এই ট্যাগগুলো আমি কপি দেখাইতেছি আপনাকে, একটু ওয়েট করেন, এটাতে হয়তো ওরা কপি করতে দিবে না। আচ্ছা, আচ্ছা, আমরা অন্য একটা চ্যানেলে যাই। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটিভ মিলিটারি শো ইসরায়েল ওয়ার, এটাতে একটু যাই। মানে এটাতে দেখেন অনেক চ্যানেল আছে, ঠিক আছে। দেখেন ইসরায়েল ডিফেন্স ফোর্স, ঠিক আছে। আমি এখান থেকে একটা ভিডিও, আমি কেন এটাতে আসতেছে আমি বলতেছি, আমি কেন আসতেছে আমি আপনাকে চ্যানেল ট্যাগটা I'm বোঝানোর জন্য, standing here in Haifa. ঠিক আছে। অনেকে দেখবেন যে চ্যানেল ট্যাগ দেয়ই নাই ওরা, হুম, এই যে দেখেন এই কিন্তু চ্যানেল ট্যাগ, ঠিক আছে। এই যে ক্লিপ, যদি এখানে কেন ক্লিপ হইতেছে না বুঝতেছি না আমি সঠিক। এখানে ক্লিক করলে এটা হাইড হইতো না। আচ্ছা, একটু অ্যাড করেন তো, আমি একটু বিষয়টা একটু দেখে নিই কেন সে হাইড করতেছে। I'm standing here in Haifa. না, ওরা অনেক সময় এখান থেকে কপি করতে আপনাকে দিবে না, ঠিক আছে। হুম, কপি করতে যদি না দেয়, দেন আমি দেন কি করি, এখানে কিন্তু কপি লেখা নাই, ঠিক আছে। এই দেন ও কিন্তু কোনো এসিও করছে না ভিডিওটার, হুম, ভিডিও ট্যাগ নাই, ও কিন্তু কোনো এসিও করে না, এরপরেও কিন্তু এর ভিডিও কিন্তু কী হয়েছে, র্যাঙ্কে কিন্তু ঠিকই গেছে, দেখছেন। হুম। 21,000 কিন্তু ভিউ হয়ে গেছে। তার মানে কি এসিওই কি সব কিছু আমার? না, না। এসিওই কিন্তু সব কিছু না। আচ্ছা, এইখানে আমি কিছু ট্যাগ বসাবো, দাঁড়ান, এখানে কিছু ট্যাগ আমি কাটবো, এখানে কিছু ট্যাগ আমি কাটতেছি, কারণ আছে ইন্ডিয়া ইউটিউবার, এগুলো আমার দরকার নাই। আমি সহজ ভাষায় যদি বুঝাই, একটা নোটপ্যাড নিব, নোটপ্যাডে আমি এই নোটপ্যাড থেকে কিছু যে ট্যাগগুলো কপি করছি এই ট্যাগগুলো এখানে দিব, যদি আমি একসাথে নিতে পারতেছি না, আমি এখানে কিছু একটু ডিফেন্স একটু কাট করে নিই, এটা অন্যভাবে নেওয়ার প্রসেস আছে, যদিও এটা আমি পরে দেখাবো আপনাকে। দেন এটা আমি দিব এখানে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এটা একটা প্রসেস আছে। আচ্ছা, ডিফেন্স ফোর্স, এই ফোর্সটা নেই, কাট করে নিয়ে যাবেন, তাহলে সহজ, আমি সহজভাবে দেখাইতেছি আপনাকে, কঠিনভাবে আমি যাইতেছি না, ঠিক আছে। 300টা হয়েছে, 500 পর্যন্ত দিতে পারবেন। তারপরে আর্মি, মানে এগুলো হইতেছে কি কিওয়ার্ড, কিওয়ার্ড তো বুঝি আমরা, তাই না। হুম, এইগুলো দেওয়ার মানে হইতেছে চ্যানেলকে আপনি অবগত করলেন যে আমি এই টাইপের ভিডিও আমি এখানে আপলোড করব, চ্যানেলকে ট্রেন আপ করানো, হুম। মানে আপনাকে যেরকম আমি ট্রেন আপ করতেছি আপনি চ্যানেলকে ট্রেন আপ করাইতেছেন, সহজ বাংলা যেটা। অনেকেই এইগুলা না দিলেও কোনো প্রবলেম নাই, যদি কেন নাই, যদি ইউটিউব আপনার ভিডিও পছন্দ করে তাহলে এইগুলাই কোনো কিছু আসে যায় না। আপনি আপনার সামনে দেখতে পারবেন অনেক চ্যানেল আছে ভিডিও ট্যাগই নেই, অথচ ভিউ হয়ে গেছে 1 লাখ 1 মিলিয়ন, কীভাবে সম্ভব? ইউটিউব টাকাটা তো ভিউ এর পরিমাণেই দেয় নাকি শুধু অ্যাডের ইয়াতে দেয়? অ্যাড ভিউ দুইটাই দেয়। অ্যাড তখনই আসবে, অ্যাড কখন আসে জানেন? কখন? স্পন্সরশিপ, একটা হলো স্পন্সরশিপ, অ্যাড তখনই আসবে যখন আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হবে এবং চ্যানেলটা মনিটাইজেশন হবে। মনিটাইজেশন না হলেও কিন্তু অ্যাড আসে, অ্যাড আসলেই মনে করবেন না যে আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। আমি যাব ওইখানে যাব, আমার একটা চ্যানেল মনিটাইজেশন হয়েছে না, এরপরেও কিন্তু আমার ওয়াচ টাইম মোটামুটি কাছাকাছি, এরপরেও অ্যাড আসে।
মানে কোনো ভিডিও যখন আপনি যখন করবেন, ওই কি বলে, আপনি বায়ার ফাইন্ডিং করবেন, তখন এই জিনিসগুলো আরও ক্লিয়ার বুঝতে পারবেন। আপনাকে যদি বেজ না বুঝাইলে আপনি পারবেন না। যদিও আপনার সময়টা আমি নষ্ট করতেছি, এক্সট্রিমলি সরি, কারণ যে আপনাকে সরাসরি দেখানোর জন্য আমি জিনিসটা করতেছি। না ভাইয়া, আমি সমস্যা আমি নাই। এই আসলে ট্যাগগুলা আমি এই ট্যাগ এখন যাই বুঝতে পারছি আপনি যে কিওয়ার্ড গুলা নিতেছেন করতেছেন, এখন যাই আমি বুঝতে পারছি। আপনি এই কিওয়ার্ড না দিলেও, হ্যাঁ, কোনো প্রবলেম নাই, কিন্তু দিলেও উপকার। হ্যাঁ, দিলেও ভালো, না দিলেও কোনো প্রবলেম নাই। অনেক চ্যানেল পাবেন এইসব ট্যাগ ম্যাগ কিচ্ছুই নাই। ওরা এত মানে কাহিনী করার জন্য ওরা চ্যানেলে ভিডিও দিবে, বাস দিয়ে বসে থাকবে। ইউটিউব অটোমেটিকলি কি করবে, ভিডিও সার্চে নিয়ে যাবে, বুঝছেন, আর কিছু না। আমি এগুলা চ্যানেলটা সাজাইতেছি, মানে অপটিমাইজ করতেছি চ্যানেলটা। আমার বাইরকে তো বুঝাইতে হবে যে তোমার চ্যানেলে এইগুলো না, এইগুলো তোমার দিতে হবে, ঠিক আছে। এইগুলো না দিলেও কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে। এসিও যদি নাও করেন, হ্যাঁ, আরও সামনে আসতেছি, এসিও যদি নাও করেন, আপনার চ্যানেল কিন্তু গ্রো করবে। আপনার বাস্তব প্রমাণ আপনাকে দিয়ে আমি দেখাবো। আমরা কি জানতাম, এসইও করতে হবে, না হলে ইউটিউব ভিডিও। মানে এসইও, এই পর্যন্তই, এর বাইরে আর কোনো কাজ নাই ইউটিউবে। না, ইউটিউবে এসইও দেওয়ার কোনো কিছু আসে না। যদিও কালকে বায়ার আমাকে একটা মেসেজ দিছে, ঠিক আছে। আসলে ক্লাসে দেখাইতে গেলে 1 ঘন্টা তো বলি, 1 ঘন্টা আসলে হয় না। আর এটা রেকর্ড থাকবে, তো এই কারণে আমি আপনাকে একটু লেন্দি বুঝাইতেছি যেন আপনি বুঝতে পারেন। যদি জিনিসটা ভালোভাবে ক্যাপচার করতে না পারেন, তাহলে আপনি পারবেন না। আর আমি যেভাবে আপনাকে দেখাইতেছি, আশা করি ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা চ্যানেল দেখলাম, তাই না? জি। ট্যাগ দিলাম। ওকে, এই ট্যাগ দেওয়ার মানে হইতেছে আমি চ্যানেলটাতে এখনো ভিডিও দিই নাই, আপলোড করি নাই, কিন্তু কথার কথা আমি তাকে ট্রেন আপ করাইতেছি। দেখো, আমি একটা চ্যানেল তৈরি করছি, এই চ্যানেলটাতে এই টাইপের ভিডিওগুলা আমি দিব, তুমি একটু জানি না রাখো। তাকে জানাই দিলেন, আপনি বুঝাই দিলেন, জাস্ট এই এতটুকু, আর কিছু, ঠিক আছে। আর এটা যদি আপনি নাও দেন, তাতেও কোনো কিছু আসে যায় না। ইউটিউব এরকম একটা জিনিস, তার যে জিনিস ভালো লাগবে এই জিনিস মানুষের কাছে নিয়ে যাবে। এখন মনে করেন সবাই কি, দেশের তেল নাই, মোটরসাইকেলের সিরিয়াল, এটা নিয়েই কিন্তু ট্রেন্ডিং আছে। এখন যদি ইউটিউবে একটা টাইটেল লেখেন, যে কি টাইটেল লিখতে পারেন, তেলের সংকট বা ফুয়েলের সংকট, এই যে কিওয়ার্ডটা লিখলেন, এটা আপনার মুখেও আছে, এখন আমার মুখেও আছে, আরেকজনের মুখেও আছে, আরেকজনের মুখেও আছে। একটু সহজভাবে বোঝার চেষ্টা করেন। তেলের সংকট, সবাই কিন্তু এটাই বলতেছে। ইউটিউবেও কিন্তু এই জিনিসটাকে মানুষের কাছে নিয়ে যাবে, যে আপনি যে কিওয়ার্ডটা লেখছেন তেলের সংকট, এইভাবে কিন্তু সার্চে যায়। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আমরা ছিলাম বেসিক ইনফরমেশনে, না? জি। আচ্ছা, এখন হচ্ছে অ্যাডভান্স সেটিংস। এখন অডিয়েন্স, আপনার এই যে ভিডিও তৈরি করছেন, এই ভিডিওটা কারা দেখবে? এখানে লেখা আছে ইয়েস দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। এখন অনেকে এখন কার্টুন ভিডিও বানায়, ফানি ভিডিও বানায়, ঠিক আছে, রিলস তৈরি করে, হ্যাঁ, বাচ্চারা দেখার জন্য, যাতে হাসে, ঠিক আছে। আমাদের বাচ্চারা কী করে, খালি স্ক্রল করে। কিছু মানুষ আছে শুধু বাচ্চাদের জন্যই তৈরি করছে, এবং ইউটিউবেও ওই বাচ্চাদের কাছেই নিয়ে যায় চ্যানেলটা, ট্র্যাক করে ফেলে। এটা একবার যদি ফোনে ওই একটা কার্টুনের চ্যানেল আসে, তখন কি হয়, ট্র্যাক করে ইউটিউব, যে এই মোবাইলটা দেয়া এই ভিডিওটাই বেশি দেখা হয়, তাহলে ওরে আমি এই ধরনের এই টাইপের যত ভিডিও আছে আমি ওরে নিয়ে ওর দিই, সামনে নিয়ে যাবো। হ্যাঁ, ওর সামনে। এটাই হলো ইউটিউব সার্চ। এখন কি ইউটিউব সার্চটা আপনার ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। যদি সার্চে ইউটিউব নিজে নিয়ে যায়, তাহলে কি আপনার ফ্রেন্ড সার্কেলকে বলার দরকার আছে, ভাই আমার ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইবার করো? দরকার নেই। আচ্ছা, আমি যে ভিডিওটা তৈরি করতেছি ইসরায়েল এবং ইরানের যুদ্ধ নিয়ে, এটা একটা ডকুমেন্টারি ভিডিও।
এইগুলো দেখবেন আস্তে ধীরে, খুব ইজি জিনিস, যার কারণে আমি এনে দিছি। এটা এটা বাচ্চাদের জন্য না, তাহলে এটা কারা দেখবে? এই যে 25 থেকে 35 বছর যারা আছে, দেখলেন এই তো জিওগ্রাফি, জিওগ্রাফিটা আসেই মূলত কোথা থেকে বলেন? জিওগ্রাফিটা আসে কোথা থেকে? এই যে এইখান থেকে আর হলো এইখান থেকে। অডিয়েন্সের এখান থেকে। হ্যাঁ, এইটাই হলো অডিয়েন্সের খেলা, এটাই হলো টপ সিক্রেট। হুম। অডিয়েন্সটা যা আসে এখানে তো আপনি বইলা দিচ্ছেন এটা বাচ্চাদের জন্য, তাহলে কি ওইখানে কি লেখা থাকবো যে 1 বছর থেকে 2 বছরের বাচ্চারা দেখছে? না। এখন কি জিনিসটা ক্লিয়ার হয়েছে না আসলে, যে অডিয়েন্সের যে এখানে কেন আপনার নো এবং ইয়েস দিতে হয়, আর ওই জিওগ্রাফিতে কেন 35 থেকে 40 বছরের মানুষ দেখে। তাদের জন্য এটা, তারা বেশি বেশি দেখে। রাইট, বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছেন তো? জি ভাইয়া। ওকে, আচ্ছা, এখন আসেন চ্যানেল ইনসাইট শেয়ারিং। এইটা যেভাবে আছে এটা এভাবেই থাকবে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক, এটা হইতেছে এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, যদিও হয়তো বলতে পারেন যে আপনি কিভাবে জানেন, আসলে এটা এখানে বলাটা উচিত হবে না। আচ্ছা, এটা পরে ফোনে বলিয়েন। হ্যাঁ, এখানে বলাটা উচিত হবে না, এরপর আমি একটু আমি এটা বলি। নোট করে রাখলাম, হ্যাঁ, পরে। আপনি এটা আমি পরে বলতেছি। এটা হইতেছে অনেক কাহিনী আছে, অনেকেই দেখবেন, আমি একটু জাস্ট হিংস দিই আপনাকে। অনেকে কী করে, ভিডিও বুস্ট করে ভিউ আনার জন্য, সাবস্ক্রাইবার আনার জন্য, তখন এই লিঙ্কটা করতে হয় আসলে, ঠিক আছে? আচ্ছা। তারপরে এখানে কিছু অনলি লেট লিঙ্ক অ্যাকাউন্ট ইউজ দ্য চ্যানেল ভিডিও অ্যাজ অ্যাডস, ওই চ্যানেলের মধ্যে আপনার আসবে, ওই অ্যাডস আসবে, এই টাইপের কিছু অটোমেটিক হুম। ক্যাপশন, অটোমেটিক ক্যাপশন আমরা এইখানে সেটিং যা আছে এটা এইভাবেই থাকবে, এটা আপনি ধরবেন না, এখন এখানে কোনো কিছু। দরকার নাই। আচ্ছা। আচ্ছা, এখন আসেন অটোমেটিক ডাবিং। এটা সম্পর্কে আপনি কতটুকু অবগত আছেন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, অটোমেটিক অটোমেটিক ডাবিংটা। এবং ডাবিং, হ্যাঁ, এই আমি এই জিনিসটা। সম্পর্কে একটু অবগত নাই, ফার্স্ট আচ্ছা, শুনতেছি। আচ্ছা, এই অটোমেটিক ডাবিংটা হইতেছে, হ্যাঁ, এখানে দেন রিভিউ ডাবিং ডাবস ইন এক্সপেরিমেন্টাল ল্যাঙ্গুয়েজ অনলি, মানে এক্সপেরিমেন্ট যারা করে, মানে যারা কি বলে এটারে, যারা এই, আমি মনে করেন আমার এই একটা ভিডিও চায়নাতে চলে গেছে, চায়নারা দেখতে চাইতেছে মানে ইসরায়েলে কি হইতেছে। এখন ওরা ওরা কিন্তু ইংলিশ বোঝে না, আমাদের মতো ইংলিশ বলতেও পারে না, ওরা হুম। ওদের মাতৃভাষায় বলে। তো সেই ক্ষেত্রে যদি এক্সপেরিমেন্টাল হয় তাহলে এক্সপেরিমেন্টাল দিবেন, ঠিক আছে? আর যদি এক্সপেরিমেন্টাল না, এটা কিন্তু অটোমেটিক ডাবিংটা আপনি এখন পাবেন না, আপনি যখন চ্যানেল খুলবেন তখন এনাবেল একটা অপশন আসবে, তখন এটারে এনাবেল করে দিবেন, ঠিক আছে? ভাইয়া, এই যে যেটাই মাত্র বললেন, মানে যে যে কান্ট্রিতে যাক না কে, অটোমেটিক তাদের ল্যাঙ্গুয়েজ হয়ে যাইবো, আপনার নিজ থেকে রাইট, কিছু সেট রাইট, করা লাগবে রাইট, না। রাইট। আমি একদম খোলাখুলি দেখাইতেছি, এখানে কোনো কিছু নাই। আমি আপনার এগুলো অর্থ সহ দেখাইতেছি, কারণ এখানে আপনি আপনি যে এক্সপার্ট থাকেন, কি লেখছিলেন এখানে? বাংলা নাই, দেখি বাংলা বই আছে, দেখায় আপনারে বাংলা, বাঙালি। আচ্ছা ভাইয়া। আচ্ছা, সব ভাষার ডাব করা সংরক্ষণগুলো পর্যালোচনা করুন। হ্যাঁ, এখানে হচ্ছে রিভিউ ডাবস ইন অল ল্যাঙ্গুয়েজ, এটা না দিয়ে আমরা এটাই দিব এখানে, ঠিক আছে? এক্সপেরিমেন্টাল ল্যাঙ্গুয়েজ অনলি। কিছু বলতে চাইছিলেন, বলেন। বাচ্চারা উঠে গেছিল, ওর একটু শুয়ে আসি, ওকে, ঠিক কাছে আছে, নিয়ে ঠিক আসি। আছে, যান।
আচ্ছা, একটু তাড়াতাড়ি শেষ করবো, একটা কাজ আছে আমার। আচ্ছা, এটা তো বুঝছেন না? জি, বুঝতে পারছি। ওকে, অটোমেটিক ডাবিংও বুঝছেন, এটাও বুঝছেন, ঠিক আছে? এইগুলো যেভাবে আছে এভাবেই থাকবে, ঠিক আছে? এটা এভাবেই থাকবে, এনাবেল করে দেবেন শুধু, আর কিছু না। ট্যাগ প্রোডাক্টস অটোমেটিকলি এটা এভাবেই থাকবে যেভাবে আছে। এখানে ক্লিপ, এটা এভাবেই থাকবে। এখানে যা যা রাইট সিগন্যাল যেভাবে আছে, একটু কষ্ট করে ভিডিও দেখে একটু দেখে নেন, উল্টাপাল্টা কোথাও টিপ দিয়েন না, ব্লক করেন না। আর এইখানে যদি চ্যানেল আপনি রিমুভ করতে চান তাহলে রিমুভ ইউটিউব চ্যানেল কন্টেন্ট দিলেই আপনার এই চ্যানেলটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এখন আসেন এটাতে। এটা হচ্ছে চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ, ঠিক আছে? হুম। এটার মানে কি? এটার মানেটা আপনাকে একদম বাংলা ভাষায় বোঝাই দিই, আপনার এনে দেখে। আমি খুব ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আমি কি লেখছি, চ্যানেলটি সক্রিয় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থেকে মুক্ত, এটার অর্থ। আমি একদম অর্থ কিন্তু ওটা বাংলায় বোঝাই দিতেছি। আচ্ছা, এটা ঠিক আছে। ইন্টারমিডিয়েট ফিউচার, ঠিক আছে? এখানে কি আছে? ভাইয়া, আমার মাইয়াটা আবার উঠতে গেছে। আচ্ছা, তাহলে আচ্ছা ভাইয়া, আজকের ক্লাসটা না হয় এ পর্যন্তই আচ্ছা, থাক। ঠিক আছে, সমস্যা নাই। আমি এটা পাঠাই দেবো না, পরে আরেকদিন দেখাচ্ছি আপনাকে।